ঘরত নাই ভাতের চাউল 3 দিন হাতে না খায় রোজা আছে। টাকা তো দিন, হিসাবটা করবে না। কিসের তো হিসাব নিকাশ? তো তুমি টাকা পাও, তুই টাকা দিবি। আইসপির কামা মসজিদ থাকি বার আছে, এরকম লোকের ঘরের জন্য তো মসজিদ আইসে সমস্যা হয়ে যায়। আগত আমরা ওয়াজ শুনবে গাছনো, ওয়াজ শুনছি না শুনছি না, খিচড়া খাওয়ার লোক বসি আসনো। একগুলো দেখুন বান্দরের মতো নাচা ধাপা করছে। আরেক জারুয়ারা ফির বসি খেলা আছে জুয়া। এলে কি রোজা রমজান মাস নাই? তোর মার 300, তো 6 উঠবে। তাহলে বাদি ধর, তো 6 উঠবে না। তুই হয়ে যাও 300 1000। তুই 300 1000 দিবে চালু নে, মই 2000 দিম 300, তো তাও 6 উঠবে না। লুডো খেলা ছোট থেকে বড় হন, তুই মোক লুডো খেলা শিখাছে। লুডো খেলা কেনটা তোকে মুই শিখাও? মুই জানো যে তো 6 উঠবে না। তখন 6 ওঠে না ওঠে সেটা মুই ভালো করি না। তোতে মুই ভালো জানো হোক, ঠিক আছে তুই ধরলু না, তো 300 2000 দিবা চাইছ মাত। এটা ফির চোখ মেলবা পারছ না কেন? তোর কি হয়েছে রে? চোখ মেলবা পারছিস না কেন? তোর রোজা রমজান মাস নাই? চাচা সেরকম কিছু নয় ভে, ওই যে উপর দেখছেন কতরি বড় বড় তারা গুলো উঠছে, ওই তারার জন্য মোর চোখ গুলো মুই মেলবাই পারছো না। খুব কমা বড় বড় তারা গুলো, আর এত তারা। তুই কোন লেভেলের পিনিকত আছিস? তুই দিনের বেলা আকাশত বড় বড় তারা দেখছিস, গোডাল আকাশটা মিলি দেখছ মাথার উপরে ওই সূর্যটা, তুই কি ওইটা তারা মনে করছিস নাকি? ও চাচা ওখানে সূর্য হ তারা বুঝি ওইরকম তারার মতো তোমার ঝিকমিক ঝিকমিক করছে। তোরা গুলো আর ভালো হলো না। রোজা রমজান মাস না, আল্লাহ বিল্লাহ করিস, ভালো হওয়ার চিন্তা ভাবনা করিস। ইরে ইয়ে কালকেও দেখলু যে টিকটক করছে, গ্যাঙ্গা করে সাপড়িগের মতো নাচানাচি করছে। আইসপির কামা মসজিদ থাকি বার আছে। আল্লাহ পরিবর্তন মাস দেশে, রমজান মাস, তাই কি পরিবর্তন দেখা হচ্ছে নাকি ইলে খালি মাইসক দেখা না লোক দেখানো নাকি? ইলে ভালো হবে না। এই আইজ নামাজ পড়ি গেল, কাল যা দেখেন ফির অঙ্কে সাপড়িগের মতো নাচানাচি করে। ভালো হবু গ্যাঙ্গা করি, এরকম গোপ্তারি করা লোকের ঘরের জন্য তো ভালো হয় না, হওয়া সম্ভব হয় না। নামাজ পড়বে গেছেন, হ্যাঁ আল্লাহ বিল্লাহ করবে গেছেন, দেখেন এখন কষ্ট তুই আলসিস কেন, টিকটক করিস। এরকম লোকের ঘরের জন্য তো মসজিদ আইসে সমস্যা হয়ে যায়। ভালো হইবেন কেঙ্কা করি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম গাইজ। আমি চিন্তা করলাম এই রমজান উপলক্ষে অনেক অনেক কথা বলতেছে গাইজ। আমি টিকটকে আসি, সব সময় আপনাদের মাঝে বিনোদন দিয়ে থাকি গাইজ। এই রমজান উপলক্ষে আমরা ইসলামিক কিছু কন্টেন্ট দেবো, অনেকে অনেক কথা বলে, এজন্য আমরা ইসলামিক কন্টেন্ট দেবো। আর 1 মাস পরে আমরা আগের কন্টেন্টে আবার ফিরে আসবো গাইজ। এ ভালো করে এডিট কর, ভালো করে এডিট কর, দেখ দেখ ভালো করে হয়েছে কি ভিডিওটা। 2 দিন আগে দেখুন বান্দরের মতো নাচছে। আজকে ফির পায়জামা পাঞ্জাবি টুপি মাথার দিয়ে একটা হুজুর সাজছে আল্লাহর ওলি। তুই কি মুফতি মুহাদ্দিস হলু নাকি রে? তোর কথা শুনিয়ে হাজার হাজার লোকজন ভালো হয়ে দেবে। কথা ঠিকই কইছেন ভাই, তোরা এতক্ষণ যা কইলেন তা আমি 2000 আড়াল থেকে শুননু। ইয়া কি উদিনকে দেখনু খালি গায়ে নাচানাচি করছে, কাল ফির দেখনু মসজিদ থেকে মুনাজাত করে বাড়াওছে, হাফেজ হইছে। এরা এই ডিজিটাল যুগে এতটাই স্মার্ট হইছে, মানে এমার আমল নামা এরা পাপের খাতা 0 করে থইবে, ওই আমলের খাতাও 0। মানে পাপও করবে ফির ভালো কাজও করবে, করি পাপে আর ভালো কাজের মিলি কাটাকাটি করবে। ঠিক ঠিক কথা তোমার ঠিক ভাই। মানে ব্যাপারটা কি বলছেন ভাই, এরা 3 বেলা খাউক আর না খাউক, এরা টিকটক ঠিকই 3 বেলা আপলোড দিয়ে দেবে, মানে কন্টেন্ট আমাকে দিবে নাকবে। এরা হলো সেই মানের কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক ভাই, তোমার কথাগুলো ঠিক। এরা হলো টিকটকার মাওলানা। আমার আগের কালে তো ওগুলো আসেন। আগত আমরা ওয়াজ শুনবে গাছনো, ওয়াজ শুনছি না শুনছি না, খিচড়া খাওয়ার লোক বসি আসনো। এখন ওরা টিকটকত ওয়াজ করে, এরা টিকটক মুক্তি। কথা বুঝছেন? পাপের খাতাও শূন্য, সবের খাতাও শূন্য, এরা শূন্যতে ঝুলি থাকবে ভাই। এখনো সময় আছে, ভালো হও, আল্লাহ বিল্লাহ কর। তোমার এলে জন্য ভালো হওয়া হবে গ্যাঙ্গারি। তোরা সেদিন মুখ কই নেন, এই জন্য পাঞ্জাবি টুপি পিন দিয়ে এখন চিন্তা করো নামাজ পড়বে যা ফির ওই সাথে মধ্যে দেখা ওই ফির কবছে কি দেখেন হাজি হয়েছে দুনিয়ার কথা। এখন তোমরা ফিরে এটা যে পাঞ্জাবি টুপি পিন দিয়ে না টুপি পিন দিছো না, আল্লাহ বিল্লাহ করিম সবাইকে কওছো যে ভাই আমি আর ভিডিও টিডিও করবে না। তোরা ফির কওছেন যে মুক্তি মাওলানা মদ্দিস হয়ে গেছো, কুম্বাকে যায়। তোমার ইলে লোকের জন্য এই সমাজের চলাফেরা খুব দুষ্কর হয়ে গেছে। দেখনেন ভাই দেখনেন, মাইসক ভালো কথা কেমনে কইবেন। এ শুনি যা রে, যাইস কেন এলায়? ওই ভালো হবু ভালো কথা, ওই টিকটক আর কন্টেন্ট করিস না। ভালো হবু, লোক দেখানো ভালো হইস নি। ভালো হইলে আল্লাহ বিল্লাহ করু, মসজিদে নামাজ পড়বে। এই হ্যালো গাইজ এটা করো, লোক দেখানো ভালো হওয়া হবে না, বুঝছিস? যা ভালো যদি হইস, ভালোর মতো একবারে হইস। আইসো ভাই মসজিদে যা মহারা। মনে হয় ধোয়া তুলসী পাতা। আমি একটা ভিডিও করছো, ভিডিও করি আমি জনগণ কছো ওমার একটা তেলে বাগুনে জ্বলি উঠছে, মাইনসে কে কার ভালো দেখতে পারে। হ্যাঁ
কি বে রনি টাকা বকেয়া 2300 টাকা দেওয়া দিন আমার লুডো খেলার টাকাটা দেশ কে কিসের 2300 টাকা রে? ঘরত নাই ভাতের চাউল, 3 দিন হাতে না খায় রোজা আছো। টাকা তো দিন, হিসেবটা করবে একবার না। কিসের তোর হিসাব নিকাশ? তো তুমি টাকা পাও, তুই টাকা দিব, অত তোর হিসাব নিকাশ আমার শুনতে সময় নেই, বুঝিস না? টাকা আজকের ভেতর দিব তুই। এই যে বন্ধু মানুষ হয় টাকার চাপটা দিলু, ঘরত ভাতের চাউল নাই, না খায় আছো, সেটা দেখছিস না। কিরে আর ভিতর থেকে কিসের টাকা পাইবে? মু তো তোর কাছে 2500 টাকা পাইম, তুই ওয়ের টাকা দিলে দে, না দিলে নাই, উলে মুই জানো না। তুই খাইলে খা, না খাইলে নাই, মোর টাকা 2500 দিয়ে যাবো। আর না শার্ট প্যান্ট খুলি তুই যা। খেলার সময় তোর মনে থাকে না যে টাকা নাই মুই দিবে পারবে না, কারণ খেলার শেষে তুই হিসাব করলে ভূমিকা করিস না। মু অত কিছু জানো না, টাকা দে, টাকা দিয়ে তুই এখান থেকে চলে যা। তো সাইকেল চলছে এমনি, টাকা না দিলে সাইকেল থেকে তোকে নামবা না, টাকা দিয়ে এখান থেকে নামবো। কথা কাজ না কেন, খেলার সময় খুব খেলাইস, টাকা দেওয়ার সময় টাকা দিব মনে হয় না। আরে 2500 টাকা নিয়ে তো ওর সাথে আমি খেলা খেলাইছো, ওর থেকে কিছু লাভ করে আনি তোকে দিনু হয়। লোক লাভ তো করবে পারো নাই, টাকাটা তো মোর গেছে। আর তুই তখন হাতে কি হসছিস? এখানে কথা কছিস, এখানে তো অদ্ভুত একটা ডাল, যত লতা পাতা আছে সব গেরান সুবাস হোক এখানতে আছে। এইখান মনে কর ফেলাইলে মুই অসল হয়ে যান, শরীরটা দুর্বল হয়ে যায়। আর এইখান দিয়ে দাঁত ঘষো, যে গেরানটা আমি পাও, ওই গেরানটা পাইলে এখানে আর ফেলবা মনে হয় না, এই কারণে কিন্তু দাঁত ঘষা। উদ্দেশ্য তাহলে তো দাঁত ঘষা নয়, পিনিক নেওয়া উদ্দেশ্য। এখান কি ওই তামক গাছের ডাল নাকি? তামুকের কথা কই, হাট হাট। এই বাবা থামো 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 থামো। কি রে তোরা 3 খোর মিলিয়ে কোথা থেকে আইসছেন? 2টা তো জাত লুডু খোর আর একটা নেশা খোর। তা মুকুত কামা ফিরে এখন দাঁতনো না গাছিস, ঘষছিস ভালোই, মানে আল্লাহ হেদায়েত করছে। তা এখান কি সুজুকি জিএস এক্সআর রয়্যাল এনফিল্ড? মুরব্বী লোক মানুষের যাতে নয়, এখন ভালো কামত যাচ্ছি, কেন তোরা পিছপাক থেকে ডাকে উল্লা কথা কছেন? দেখো আগে হারা কর যাই। এখনকার যুগে কেঙ্কা করে ভালো কথা কইবেন ভাই মাইশক? মানে এখনকার ছেলে ছোকরারা যা হইছে, ভালো কথা কইলে সান্নাত করে ওঠে। মানে ভালো কথা কইলেও দোষ, খারাপ কথা কইলে তো আরো মানে থাকাই যাবে, বুঝছেন? আল্লাহ আমাকে হেদায়েত দান করুক।